রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের উদ্যোগে গত 20শে জুন কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হলো রেড ক্রাউন অ্যাওয়ার্ড, যার উপস্থাপনা করে নভেস্তা গ্রুপ। 15 জন নামী সংস্থার বিজনেস ওম্যানদের হাতে এই অনুষ্ঠানে তুলে দেওয়া হয় এই রেড ক্রাউন অ্যাওয়ার্ড, যার মধ্যে ছিলেন সুপ্রিয়া রয়, কেয়া শেঠ, ছন্দা চক্রবর্তী, ত্রিনা চৌধুরী, চিত্রা চ্যাটার্জি, ষোড়শী ঘোষ, লোপামুদ্রা মিত্র, পায়েল মুখার্জি, জলি চন্দ, স্বর্ণালী কুণ্ডু, শাশ্বতী শাস্ত্রী, জুনেলি দাস, অনুরূপা বোস, স্বরলিপি লিপি এবং তোড়া দে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিধায়ক পাপিয়া অধিকারী মহাশয়া। এছাড়াও এই দিন আইসিসিআরে উপস্থিত ছিলেন আরও নামী ব্যক্তিত্বরা, আর সাথে ছিলাম আমরা। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর জেনে নিই কেমন লাগলো বিশেষ অ্যাওয়ার্ড পেয়ে। আপনারা দেখছেন পিক্সেলেন্স নিউজ, বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল। Once again for Supriya Roy ma'am, Sugar and Spice. A huge round of applause for you. Once again, congratulations on winning the Red Crown. Arpita Bose ma'am to do the honors. হ্যালো স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। কেমন আছেন স্যার? আমি সবসময় ভালো থাকি। আমি সবসময় বলি আমি কারেক্ট আছি, সেটা যে যার মতন নিজের মতন ব্যাখ্যা করে নিতে পারবে। স্যার, আজকের এই প্রোগ্রামের বিষয়ে কিছু কথা একটু দর্শকদের জানান। প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম সফল হচ্ছে, এবং শুধুমাত্র এই প্রোগ্রামটা নয়, এই সারা বছর ধরেই নানান রকম কর্মকাণ্ড চলে রেড ওয়াইনের ব্যানারে, এবং আমরা তার সঙ্গে যুক্ত থাকি। কারণ আমরা সামাজিকভাবে, আমরা প্রত্যেকে তো সামাজিক জীব, তো আমরা চাই সামাজিকভাবে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকতে মানুষের সাথে, তাদের সফলতার সাথে, তাদের যেভাবে কাজ করছে তাদের সঙ্গে একটুখানি যদি তাদের একটু স্বীকৃতি দিতে পারি, সম্মান দিতে পারি, সেটা আমাদের কাছে ভালো লাগবে, এবং সেখানে পৌঁছে দেওয়া, সমাজ মাধ্যমে একটা পৌঁছে দেওয়ার ব্যাপার থাকে। তো অনেকেই হয়তো জানেন না অনেকের কর্মকাণ্ড, এখানে আসার পরে জানতে পারেন আচ্ছা আচ্ছা এরকম একটা জিনিস ঘটেছে, এরকম এইটা করেন, তো সেটা তো একটা আলাদা করে মাত্রা রাখে ডেফিনেটলি সোসাইটির ক্ষেত্রে। তো আমরা সেই চেষ্টাটা করি তাদেরকে সম্মান জানানোর, তাদেরকে সবার সামনে তুলে ধরার। তো সেই চেষ্টাটা রেড ওয়াইন চিরকাল করে এসছে। শুধুমাত্র এখানে রেড ক্রাউন অ্যাওয়ার্ড নয়, এছাড়া বঙ্গনারী, বঙ্গপুরুষ সম্মান, ওটিটি সম্মান, এবং বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, ফ্যাশন অ্যাওয়ার্ড, এতগুলো ডিপার্টমেন্ট, এতগুলো সেগমেন্টে আমরা অ্যাওয়ার্ডগুলোকে ভাগ করি, যাতে সব স্তরের মানুষ, সমাজের সব স্তরের মানুষ আমাদের সঙ্গে ইনক্লুডেড হতে পারে, বা আমরাও তাদের সঙ্গে যুক্ত হতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা 18টা স্টেটে কাজ করি। মেইন হেড অফিসটা হচ্ছে কলকাতায়। মোট 17 থেকে 18 লোকের অন্য সমস্যা হচ্ছে আপনার এই আমার হাম্বল চেষ্টা, স্বপ্ন আরো অনেক বড়। এই অ্যাওয়ার্ড তো আপনাকে আরো অনুপ্রাণিত করবে নিশ্চয়ই। নিশ্চয়ই নিশ্চয়ই এই অ্যাওয়ার্ডটা পেয়ে ইট ইজ আ এনকারেজমেন্ট টু মি। আমি আরো বেশি এনকারেজড হচ্ছি to bring about some positive effect to the society. We know that employment is so important. আর আমরা যেহেতু সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি, আমরা সেবা আর কি, সার্ভিস মানে সেবা যে ইন্ডাস্ট্রিটা করে। সো আমি একটু ডিটেলসেই বলছি, আমরা সিকিউরিটি দিই, আমরা ইভেন হাউসকিপিংয়ের কাজও করি। মানে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আমরা তাদের যান এবং তার প্রপার্টি সুরক্ষা দিচ্ছি। যখন সবাই রিল্যাক্স করে আমরা তাদের অফিস, হোটেলস সব পরিষ্কার রাখছি। সো আই ফিল ভেরি প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ দিস ইন্ডাস্ট্রি।
খুব ভালো লাগছে আজকে এই রেড ক্রাউনের অনুষ্ঠানে আসতে পেরে। প্রতি বছরই আমি দেখি যে অভিজিৎ এত সুন্দর সুন্দর বেশ অনেকগুলো ইভেন্ট করে, তো আমাকে অনেকবার বলে, কিন্তু এবারে আমার ইচ্ছা ছিলই আসার। কিন্তু এত এই যে সুন্দরভাবে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছে ও, এবং শুধু ওমেন এম্পাওয়ারমেন্ট নয়, বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টকে মাথায় রেখে ওই ধরনের অ্যাওয়ার্ড শো গুলো করে, খুব ভালো লাগে। আপনার নাম আর পরিচয় একটু জানাবেন? আমি অর্পিতা বোস, মিস এশিয়া ইউনিভার্স আইকনিক অ্যান্ড মিসেস বেঙ্গল সেকেন্ড রানার আপ। হ্যালো, গুড ইভিনিং। আজ রেড ওয়ান এন্টারটেইনমেন্টের তরফ থেকে রেড ক্রাউন অ্যাওয়ার্ড নামে একটি সুন্দর অ্যাওয়ার্ড শোর আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি সেলিব্রিটি ডিজাইনার রায়কিশোরীর কাছে। আজকের প্রোগ্রামে এসে কেমন লাগলো আর এখানে সম্মানিত হয়ে কেমন লাগলো, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন। খুব ভালো, ভীষণ ভালো। এটা আমার প্রথম রেড ওয়াইন মানে অনুষ্ঠান অ্যাটেন্ড করা, ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর আয়োজন, মানে রেড ওয়াইন আমি এত বছর ধরে নাম শুনেছি কিন্তু কোনোদিন অ্যাসোসিয়েট হওয়া হয়নি, এবং আমি বলেছিলাম যে আসবো, আমি এসেছি এবং খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ অভিজিৎদা, এরকম একটা এত বড় কর্মকাণ্ড, এত বড় দক্ষযজ্ঞ, এবং এখানে দেখছি আজকে চাঁদের হাট, এবং সেখানে অভিজিৎদা, সঞ্জিতদা প্রত্যেককে ভীষণ ধন্যবাদ। এত মানুষকে একসাথে তলায় নিয়ে এসেছে, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। থ্যাংক ইউ। পরিচয়টা একটু জানান। আমি রুমা চক্রবর্তী, প্রিন্সিপাল অফ KMTI টিচার্স ট্রেনিং কলেজ। আই এম সিঙ্গার, মডেল। রিসেন্টলি আমাদের একটা প্রোগ্রাম আসছে, বিউটি পেজেন্ট শো অ্যান্ড বেঙ্গল ম্যাটিনি অ্যাওয়ার্ড। আর এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে, আবার পুরনো মানুষদের সঙ্গে আবার আলাপ পরিচয় হচ্ছে, আবার আমরা একসাথে যোগসূত্রে বাঁধছি। ভীষণ ভালো, এবং অল দ্য ভেরি বেস্ট টু দিস প্রোগ্রাম। হ্যালো ম্যাম, গুড ইভিনিং। Good evening. ম্যাম, আপনার নাম আর পরিচয়টা একটু দর্শককে জানান। আমার নাম চিত্রা চ্যাটার্জি, পঁচিশমান ইনফাটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আমার কোম্পানির নাম, সিইও অফ দ্য কোম্পানি। ম্যাম, আজকে এই রেড ক্রাউন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়ে কেমন লেগেছে আপনার একটু? ভীষণ ভালো লেগেছে। আমরা যখন প্রতিদিন কাজ করি, সেই কাজের একটা অ্যাচিভমেন্ট যখন আমরা পাই, তার জন্য সত্যি খুব ভালো লাগে। কারণ এই অ্যাওয়ার্ডটা নিতে এসে আরও কিছু শিক্ষণীয় জিনিস দেখতে পাচ্ছি। অনেকে অনেক রকমভাবে তার জার্নিটাকে সফল করেছে, তো এটার থেকেও কিছু শিখলাম। নট দ্যাট যে শুধুমাত্র অ্যাচিভ করলাম, কিছু শিখতে পারলাম, অনেক কিছু অভিজ্ঞতা হলো, সেটাও ভালো লাগছে। থ্যাংক ইউ। আজকে যে এই অনুষ্ঠান রেড ক্রাউন অভিজিৎদার প্রোগ্রাম, আপনার এসে কেমন হবে, আর আপনি এত সুন্দর একটা অ্যাওয়ার্ড পেয়েছেন তার জন্য অ্যাওয়ার্ডের জন্য ভীষণভাবে থ্যাঙ্কফুল টু রেড ওয়াইন এন্টারটেনমেন্ট অ্যান্ড মিস্টার অভিজিৎ গুপ্তা। দেখুন, একটা অ্যাওয়ার্ড তো একটা অনুপ্রেরণা, একটা এনার্জি, যাতে যে কাজটা আমি করি মানুষের লাইফ বদলানো, সেটার এনার্জিটা আরও বেড়ে গেল, উৎসাহটা আরও বেড়ে গেল। এটাই বলতে পারি। রেড ক্রাউন অ্যাওয়ার্ড নামে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে, এখানে সম্মানিত হয়ে কেমন লেগেছে আপনার একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন। খুবই ভালো লাগছে যে এরকম অ্যাওয়ার্ড শোজ হচ্ছে, খুবই ভালো লাগছে। এবং এগুলোতে লোকে ইন্সপায়ার করা হচ্ছে যে তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, এবং পরিশ্রমের ফলস্বরূপ এই অ্যাওয়ার্ডগুলো পেলে সত্যি খুব ভালো লাগে। ম্যাম, আপনার পরিচয়টা একটু জানান, আপনার বিজনেসের ব্যাপারে। আমার নাম স্বরলিপি লিপি, আমি একটা কফি শপ চালাই, যেটা বাংলার প্রথম থিমড ক্যাফে, যেটা হচ্ছে আবার বৈঠক। হ্যালো ম্যাম, গুড ইভিনিং। কেমন আছেন ম্যাম? ভালো। ম্যাম, আজকের এই প্রোগ্রামে রেড ক্রাউন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়ে কেমন লেগেছে আপনার? অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে। ইনফ্যাক্ট আমি এইমাত্র বললাম যে হার্ড ওয়ার্ক পেজ, আর আমার 30 বছর হয়ে গেল বিজনেসে, সো ডেফিনেটলি এত স্ট্রাগল, এত হার্ড ওয়ার্ক করে যা লোকেরা আমাকে ভালোবাসা দিয়েছে, আর এতটা এগোতে পেরেছি বা সাস্টেইন করতে পেরেছি, তার জন্য আমার মনে হয় অ্যাকনলেজমেন্টটা পাওয়া বা অনারটা পাওয়া, এটা একটা ভীষণ ভেতর থেকে একটা আনন্দ দেয় ডেফিনেটলি। সো উই লুক ফরওয়ার্ড টু দিস ওকেশনস যেখানে your hard work is recognized. So I would thank Red Wine Entertainment and Mr. Abhijit Gupta for honoring me for this, and congratulations to all the ladies who have done it in life. এনকারেজ করছে, মাতৃ শক্তির উন্মেষ ঘটাচ্ছে, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। অভিজিৎকে আমি বহুদিন ধরে চিনি, আরো উন্নতি করুক, এই আমি চাই। থ্যাংক ইউ।
ম্যাম আজকে রেডওয়ান এন্টারটেনমেন্টের তরফ থেকে রেড ক্রাউন নামে একটি সুন্দর অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছিল। অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসে আপনার কেমন লেগেছে, এখানে সম্মানিত হয়ে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। অ্যাওয়ার্ড পেতে কারি না ভালো লাগে, এটা একটা আলাদাই অনুভূতি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যারা বিজনেস করি, ছোট বিজনেস কি বড় বিজনেস, আর সব থেকে বড় কথা আজকে যে অ্যাওয়ার্ডটা ছিল সেটা স্পেশালি নারীদেরকে সম্মান করা হয়েছে। একদম 30 জন বিজনেস ওম্যানকে সম্মান করা হয়েছে, আর সেখানে আমি একজন হতে পেরে আমি খুবই খুশি। থ্যাঙ্কস টু রেড ওয়াইন এন্টারটেনমেন্টস, থ্যাঙ্কস টু অভিজিৎ দা আমাকে এভাবে নমিনেট করার জন্য, আমাকে এইভাবে সম্মানিত করার জন্য। ম্যাম আপনার নাম আর পরিচয়? আমি অনুপূর্বা বোস, আমার ডেজিগনেশন হচ্ছে আই এম দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ জেন সুটস হোটেল, মেজন রোজ ফ্যামিলি স্যালন, মেজন রোজ ক্যাফে অ্যান্ড মেজন রোজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। প্রথমেই জানতে চাই অ্যাওয়ার্ডটাতে কতটা আনন্দিত আছে? যে কোনো অ্যাওয়ার্ড ভীষণই আনন্দ দেয় এবং এই অ্যাওয়ার্ডটা ভীষণ স্পেশাল, কারণ এটা অন্টারপ্রেনার জার্নির ওপরে আজকে আমি পেয়েছি। অ্যাক্টর হিসেবে তাকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু অন্টারপ্রেনারশিপ অলওয়েজ একটা শুধু ভালো লাগা নয়, একটা সোসাইটির প্রতি আমাদের কিন্তু কিছু ফিরিয়ে দেওয়া। কারণ আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারি, সেই এমপ্লয়মেন্ট জেনারেটটা কিন্তু ভীষণভাবে আজকে সোসাইটির জন্য ইম্পর্টেন্ট। আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার তার উপর ডিপেন্ড করে, আমাদের প্রত্যেকের জিডিপি ডিপেন্ড করে। তো সেদিক থেকে ভীষণ ভালো লাগছে এবং যে কোনো অ্যাওয়ার্ড অলওয়েজ আমাদেরকে মোটিভেট করে ফর ফার্দার থিং, আগামী দিনেও যাতে আরো ভালো কাজ করতে পারি। তো অল টুগেদার ইটস আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ ম্যাম, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আর আজকের এই যে রেড ওয়াইনের আয়োজন কেমন লাগে? রেড ওয়াইন এবং রেড ক্রাউনের পক্ষ থেকে প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাবো, কারণ একটা অ্যাওয়ার্ড সেরেমনি করা এটা কিন্তু মুখের কথা না, এটা একটা সন্ধ্যের কাজ নয়। আমরা একদিন সন্ধ্যাবেলা আসি, কিন্তু এরা কিন্তু লাস্ট কয়েক মান্থস ধরে এরা কিন্তু এটাকে নিয়ে ইনভলভমেন্ট এদের থেকেছে প্রত্যেকে। তো সেই কারণে তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাইবো, কারণ এই মোটিভেশনটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আগামী দিনে ভালো কাজ করার জন্য। আমি রেড ওয়াইনের অ্যাডভাইজারি কমিটিতে আছি, আমি ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স। সেই অর্থে রেড ওয়াইন আমার পরিবার, আমি আমার পরিবারের প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ড সেরিমনিতে থাকি। এটাতে এসছি, এটাতে আর বেশি করে এসছি কারণ মহিলাদের সম্মান জানানো হয়েছে। এখনো সমাজের যা অবস্থা, তাতে একটা মহিলাকে সফল হতে গেলে অনেক 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 বেশি পরিশ্রম করতে হয়। আমি পুরুষদের পরিশ্রমকে খাটো করছি না, কিন্তু মহিলা হিসেবে যেহেতু জানি যে আমাদের অনেক রকম প্রতিকূলতা পেরিয়ে সাফল্যের পথে হাঁটতে হয়, সেই জন্য যারা এইভাবে সফল হয় তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরা সম্মানিত হয়েছি, তাই আমি ভীষণ খুশি।